আসছে অন্যান্য খবরে, সোনার দোকানের আড়ালে 20 কোটির প্রতারণা। ফেরার বেলদার স্বর্ণ ব্যবসায়ী, 200-র বেশি ক্রেতার সঙ্গে গয়না নিয়ে প্রতারণা। এবং যে ছবি আপনাদের দেখাবো, ইতিমধ্যেই সিল করে দেওয়া হচ্ছে সেই দোকান, এবং আরেকটা ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো যেখানে যে স্বর্ণ ব্যবসায়ী পলাতক, সেই স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির লোক যারা রয়েছেন, তার বোন, তার স্ত্রী, সেখানেও তাদেরকে বলা হচ্ছে যে চোরের বাড়ি, বিভিন্ন স্লোগান। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, অভিযুক্ত দোকান মালিকের দিদি, ভাইরাল সেই ভিডিও বেলদা, পশ্চিম মেদিনীপুরের। কি বলছেন দেখি। উনার ভাইকে চালিত উনি করতেন। দেখুন, এই যে আপনারা দেখেন, উনার ভাইয়ের নাম হচ্ছে পাপাই, আর উনি হচ্ছেন, উনার নামটা কি, জয়া গুপ্তা। বাড়ির চারিদিকে ক্যামেরা কেন? কারণ উনারা চিটিংবাজ। ওই জন্য লকারের ভিতর থাকলেও কে বাইরে থেকে আমার শত্রুরা আসছে, আমরা যে পাশ দিয়ে খুশি আমরা বেরিয়ে যেতে পারবো। আমি প্রথম দিনই এসে বুঝেছিলাম চোরের স্ত্রী হয়েছেন। ভাই আমার টাকা নেই, চোর কোথাকার। আপনাদেরকে শান্তি তো বাঁচতে দিব না, শান্তি তো বাঁচতে দিব না। কি ম্যাডাম ভালো আছেন? নিশ্চয়ই টাকা পয়সা এত কোটি কোটি টাকা মেরে। শঙ্কর রয়েছে আমার সঙ্গে, শঙ্করের সঙ্গে কথা বলবো। শঙ্কর, অভিযুক্ত যারা রয়েছেন, অভিযুক্তের দিদি, স্ত্রী, তাদেরকে ঘিরে একটা যে সে তো পালিয়ে গেছে, আমরা সেটা আপডেট দেখতে পাচ্ছি, এবং সেই দোকানও সিল করা হয়েছে। কিন্তু যে বিষয়টা জানতে চাইবো, এই যে বারবার যে ভাইরাল ভিডিওতে বলা হচ্ছে যে দিদি সবটা জানতো, দিদির মদতেই তার ভাই এই কাজ ঘটিয়েছে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই যে প্রচুর মানুষের যে অভিযোগ, তা বেলদা থানাতে অভিযোগ দায়ের করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন যে তিনি খতিয়ে দেখছেন যে আসল ঘটনা কি এবং কত টাকা প্রতারণা হয়েছে। তবে এটা বলা যায় যে পুলিশ তদন্ত করতে গিয়ে পুলিশের চক্ষু চড়কে যায় যখন পুলিশ জানতে পারে যে এই যে প্রতারণা হয়েছে, প্রায় 20 কোটি টাকা মতন প্রতারণা হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন এই যে জুয়েলার্স, এইখানে যে বেলদার বাজারের উপরে রয়েছে এই সোনা দোকান DN ব্রাদার্স জুয়েলার্স, তাদেরই যে কর্ণধার কৌশিক কর্মকার, তার বিরুদ্ধে এই অভিযোগ যে কাউকে সোনা কিনে তাকে টাকা দেওয়া এবং কাউকে সোনা নিয়ে যে টাকা না দেওয়া, এই দুটোই অভিযোগ তার বিরুদ্ধে। বহু মানুষ জেলা, ধরুন শুধু আমাদের জেলা না, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া থেকে বহু মানুষ তার দোকানে ছিলেন, সোনা কিনবেন বলে তাকে পয়সা দিয়েছিল, তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সোনা দেবে, কিন্তু তাকে দেয়নি। এরকম বহু মহিলারা আস্তে আস্তে যে অভিযোগ জানিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 20 কোটি টাকার জালিয়াতি হয়েছে। এবং এরপরেই যে কৌশিক কর্মকার তিনি পালিয়েছেন এবং তার দিদি এবং তার যে স্ত্রী, তিনি দোকানে থাকতেন। আর সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করেছেন স্থানীয় এক মহিলা। এরপরেও এই খবরের পর যখন পুলিশের কাছে আরো নানা অভিযোগ গেছে, তারপরেও দিদি এবং এই যে তার স্ত্রী দুজনই পলাতক। ফলে এই যে DN জুয়েলার্স ব্রাদার্স, তাদের বাড়িতে আপাতত কেউ নেই, তারা সবাই অর্থাৎ এখন প্রত্যেকেই পলাতক, আর অন্যদিকে দোকান সিল করে দেওয়া হয়েছে। বেশ। পাঁশকুড়া হাসপাতাল, যেখানে ধর্ষণের অভিযোগ, ধৃত ফ্যাসিলিটি ম্যানেজার জাহির। আর এই হাসপাতালে রীতিমতো দাপট জাহিরের, যেমনটা আমরা জানতে পাচ্ছি। পাঁশকুড়া হাসপাতালে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের, কারণ একের পর এক ঘটনা ঘটিয়েছে এই জাহির, আর রীতিমতো দাপটে থাকতেন, দাপট চালাতেন জাহির। ধর্ষণের অভিযোগে ধৃত ফ্যাসিলিটি ম্যানেজার জাহিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, একটা ঘটনা সামনে আসার পর একাধিক অভিযোগ এই জাহিরের বিরুদ্ধে, কেন এতদিন এই প্রত্যেকটা ঘটনা সামনে এলো না? কেন এতদিন ব্যবস্থা নেওয়া হলো না? স্বাস্থ্যকর্মীদের কি বক্তব্য, হাসপাতালের কি বক্তব্য? প্রভাবশালী ছিলেন এবং হাসপাতালের ভেতরে তার প্রভাব যথেষ্টই ছিল। এবং যেখানে অভিযোগ সামনে আসছে, তুমি ঠিকই বললে যে একটা ঘটনা সামনে আসতেই একের পর এক ঘটনা সামনে আসছে। আসলে আগে তারা বললেও কর্ণপাত করতেন না, বা বললে তার ফল খারাপ হতো, এমনটাই দাবি করছেন বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীরা। তারা বলছেন এতটাই প্রভাবশালী ছিলেন তিনি, অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ, কোন কর্মী কোথায় কাজ করবে, কখন বেরোবে, কোন ডাক্তারের জন্য কোন গাড়ি যাবে, সরকারি ওষুধ কিভাবে আসবে, কোথা থেকে ডিস্ট্রিবিউট হবে, সবই নিয়ন্ত্রণ থাকতো ওই অভিযুক্তর, বলা যায় যে হেফাজতে। এবং সেখানে
আসছিল, আর সেই সুযোগ নিয়ে সে কিন্তু এই অপকর্মগুলো করতো এবং সেখানেই অভিযোগ আজকে সামনে আসছে। রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে তারা বলছেন এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি তারা সুপারের বিরুদ্ধেও বলছেন যে সবকিছু জেনে শুনে কিন্তু তিনি কর্ণপাত করতেন না, ব্যবস্থা নিতেন না। তাই এই ঘটনা এবং এই ঘটনাকে ঘিরেই ক্ষোভ বিক্ষোভ অনুষ্ঠিত। বেশ, আমরা এখানে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন, আমাদের চাই না। সুপারের বিরুদ্ধে বলতে সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না, মানে সব জানি সব জেনেই জানছে না। ওনার এখানে দায়িত্ব ছিল সুপার মানে একদম আমাদের হেড, ঠিক আছে, সুপার মানে একদম হেড ছিল আমাদের এখানে, কিন্তু ওই ধরনের কাজ করেছে। আমি ছিলাম না, আমি একটার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে, আমরা সবাই থানায় গেছি, এইটুকু আমি শুনেছি। তারপর সবাই থানায় গেছি, আমরা সবাই ওখানে এখন শুনলাম যে রেপ কেস, এই শুনে আমি আর জানি নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে, নাহলে হবে না। না আমরা জানাই অফিসে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেয় না। একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে, সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড, রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন। এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। হাসপাতালে ধর্ষণের অভিযোগে শোকজ, পাঁশকুড়া সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ, বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত জানাবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, চমৎকার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বেসরকারি সংস্থা রিলায়েবল এজেন্সি তাদেরকে প্রকাশ করেছে এবং 24 ঘন্টার মধ্যে এই প্রকাশের জবাব দিতে বলা হয়েছে। প্রকাশ করা হয়েছে কেন ওই যে মূল অভিযোগ সে কিভাবে রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও অভিজিৎ ধন্যবাদ, তোমার কথা স্পষ্ট নয়। হাসপাতালে ধর্ষণের অভিযোগে শোকজ, পাঁশকুড়া সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ, বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের 24 ঘন্টার মধ্যে জবাব তলব। রবিবার হাসপাতালের স্টোর রুমে ধর্ষণের অভিযোগ, স্বাস্থ্যকর্মীর অভিযোগে ধৃত ফ্যাসিলিটি ম্যানেজার। কেন নিরাপত্তা সংস্থা কোনো অভিযোগ করেনি, জেনে শুনেই কি অভিযুক্তকে আড়ালের চেষ্টা? স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা জেলার CMOH এর। আমাদেরকে খুব টর্চারিং করতো, হ্যাঁ আমার সাথেও খারাপ আচরণ করেছে, ধর্ষণ হ্যাঁ করেছিল। হ্যাঁ বলবো, সাজা হোক। আপনাদের সাথে কতদিন ধরে এরকম চলছে? আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে হসপিটালের মধ্যে। এতদিন কাউকে জানান? আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? চক্রান্ত করেছে বিজেপি।